চাইলে তাপ্পড় বাড়িয়া হতে বুঝছো হই তাকে যাইয়া উড়ছে আল্লাহ তুমি নিগোবান ওটা কেন খারাপ চাইবা ওবা ও চাই না চাই মানে উগান্ডার তাকে ফুরিগু বাগাই আনলাই কিলা খারাপ দাদার ফুয়া আমি বাগাইতাম কেন বাগাইছে তো আমার ফুয়া আর বাগানি খোঁজ আমার ফুয়া ফেমস সফল ও শুনো চাইবা শুনা মাত ওবা শুনো আস্তা দুনিয়ার মানুষে জানে উগান্ডার ফুরি তোমার বাড়ি ঠিক আছে হারাম দাদার ফুয়া উগান্ডার ফুরি আমার বাড়ি বুঝছি কিন্তু আমার ফুয়ায় বাগাই আনছে না আমার ফুয়ায় ভালোবেসে নিয়ে এসেছে হায় রে হায় ও গুরু গুরি এক কথা রে বাবা কোন কেস কমারিয়া জানছো বুঝছো নি আল্লাহ জানো তোমার জ্বলেন হায় রে হায় জ্বলেন না রে বাবা শুনো তুমি আর তোমার ভুয়াই মিলিয়ে একটা গাঁর ইজ্জত মারছো ও ইজ্জত মারটা মানে হবে নাই তুই কিতা বুঝাইতে সেই আমার খোঁচাই তোমার রে বাবা আমি কোনটা বুঝাইলাম না আমি ও কথা কইতাম চাই রে আমু গানটার তাকে যে বেঠি আনলাই ফুরিন তোর কিতাব দেশও বাপ নিবা খোঁচাই ও আল্লাহ রে ভাই হারাম দাদা আমি এমনি বুঝাইতাম এই দেশর ফুরিন তোর মাঝে ফরমালিক ধরো মিয়া তুমি আসতে একটা রাজাকার দেশর ফুরিন তোর বদনামি বানাই যায় বদনামি নাই বাহাল্লা তুমি উল্টা মাত্র এরে ওটা চাহুনো বাবুর গান আমার সামনে গাইও না তোমার ভুয়া যে কাম কোটাইছি ও বন্যা তোমার মনে হয় আস্থা শরীরে সরকার তো বাড়ির যা হুতিরও বুঝছেন নি বাবর গান নাই মে আমার ভুয়া ফেমস সফল না রে বাবা তোমার কোটাটা পড়তে ডেইলি আনি 2 ফুটা চাউল লাগে এটা কিতা কইবি 2 ফুটা চাউল মানে ও বাবা রে হলো উগান্ডার বেটিন দিয়ে আত্মীয় রেখান খায় কেন খাইছো বাংলাদেশে এ রে শুনো হইছে নানি 2 দিন বাদে আমার ঘরে লইয়া ডাইরেক্ট উগান্ডা যাইব হ্যাঁ কেন যার কিবা বুঝছো না নাইনি আমার ঘরে লইয়া গোয়িং টু উগান্ডা হ্যাঁ ইটা কিতা কবা জ্বললেন নি একটা কথা আছে নানি তোমার খানে জ্বলে রে বন্ধু তোমার খানে জ্বলে খটাইর বালা দেখলে খানে হলো রে এবার জ্বলে এক কাম কর যদি দেখতে আমার বৌমা মানে উগান্ডার হই না যদি দেখতে চাস বাড়ি বাড়ি দেখতে যাইস কি যা এইরাম সাউ খাওয়াইবা তো আর স্যার খাই খালি মুখ দেখিয়া যাই উগান্ডার বেটি দেখতে দিতেন বংশের মাঝে আমার বাপে মোটো বলবে গুলাব হারাইয়া মাতার টিকলি তু কাইলাই বেউবন বেউলা গো হেইরে দিলাই মোর চাচা একটু খাড়াও কা বুঝলাম না বা তুমি জান কে চাচা আমরা সাংবাদিক বা জি ভাই আমরা সাংবাদিক ও আচ্ছা তোমরা সাংবাদিক এইটা আত্মীয় বাত্তুল লইয়া হয়ে যাইতে ইটা আত্মীয় নাই বা ইটা দেশের কাজে নিয়োজিত আর আমরা যাইতাম কোটাই মিয়ার বাড়ি হ্যাঁ কোটাই মিয়ার বাড়ি হিনা কেন বেটা ইটা কিতা কবা চাচা আস্তা গাঁৱে বাইরা লই গেছে খটাই মিয়ার বাড়ি উগান্ডার কন্যা আইছে কেন জানেন না আপনি টাটা ভালাইছে বেটা ইটা যাতা এইবা জন্মিল কিলাবে উগান্ডা টাটা পালাইছে না বা তান ফুয়ার কপাল খুলছে তখন তো তারে উগান্ডা লইয়া যাইব গিয়া রে বেটা নিলে আইব কিলা বেটা উগান্ডার ফুরি কোটাই মিয়ার বাড়ি না রে আমার তো কিলা কিলা লাগে রে ও বাচ্চা কিলা লাগতো কেন বা কোটাই মিয়ার বাড়িতে আমরা যেরকম নিউজ করার লাগে হ্যাঁ নিউজ করার যাইরা নিতে যাবা লাল্লা নিউজ করিয়া রে কোটাই মিয়ার তা পুরানা খাইছত কানাইনো নিউজে তুলিও ও বাবা রে তান খাইছলো তো আমরা নিউজ করার যাইরাম না আমরা যে ঘটনা ঘটছে ও ঘটনারে নিউজ করিয়া ভাইরাল করার লাগে যাইরাম ওই আপনারা ভাইরাল করা লাগবে আইছে জি কেন আমি বইতাম কেন তো বড় ঘটনা ঘটতে যে আমারও লাগে ন আমারও তার মাথা সুযোগ দি ও বেটা সুলতান দি নেব চাচা নিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বেটা বাতিজা এক খবর হইছনি এ রাখুন মানুষে কইতা নানি গুফরা পদ্ম ফুল ফুটিছে চাচান্নু গুফরার গাত পদ্ম ফুল উঠি গেছে হয় বস চাচা খবর পাইছি উগানটাতে কি বলেন এক ফুড়িয়ে গো আপনার বাড়িতে ইচ্ছে খবর পাইছ কার হাসানে ফুট ওইলে মানুষ জলি ফুলি মরি যাই না ইনো জলার বিষয় নাই চাচা অনেকটা বুঝার বিষয় আছে ইনো কিতা বুঝতে হয় বেটা এ রাখুন আমার হুয়া ফেমস সফল হইছে সফল হইছে বালা কথা ওইলে চাচা বিষয়টা আমার কাছে সন্দেহ লাগে দূর রে বেটা এটা সন্দেহের কথা না রে হুন বেটিয়া কইছে নানি ও সপ্তাহের ভিতরে আমার হুয়ারে লইয়া গোয়িং টু গন্ডা গেলে তো ভালো বা চাচা ওইলে এখন পরিস্থিতি বেশি ভালো হলা নাই বা এই খারাপ পরিস্থিতির মাঝে যে আমার হুয়া এত বড় একটা কাম করছে তোমার তার গাঁর রুচিত আসলে আমার হুয়ারে ধন্যবাদ দিতে হয় আচ্ছা চাচা তোমার ফুয়া যদি উগান্ডাত গিয়া সুখী হয়ে যায় তো আমরা এলাকার গৌরব বা ও তো রে তুমি বুঝছো ওইলে নানি ঐদ্যগুন্তর মনের মাঝে নানি খালি খাউলার আমার হুয়া যে এত বড় কাম করছে সহ্য করতে পারা না আচ্ছা চাচা এখন যাই গিয়ে আমার জরুরি কাজ আছে আচ্ছা রে যাও দোয়া করিও যে আমার লাগেও দোয়া রাখবা তোমারও মন ভালো নাই নাইনি আধা গেদ হয়ে গেছো এখন পর্যন্ত বিয়া করছো না আমার ভাই যে খামে খান লইছে তুমিও সহ্য করতে পারো না সপ্তাহ বুঝি এখন বিয়া লাগিতাম পারি আর কোটাই মেয়ের বাড়ি ডাইরেক্ট উগান্ডা থেকে শূন্য হচ্ছে হ্যাঁ আমরা রাস্তা গাঁও বাইগাল ঘুরি বেলাই দিছে
আসসালামু আলাইকুম। নালে বাতারে দাইতে কই নালে ফাতারে যাইতাম কই মানে আপনি জানুন না নি আস্থা গাও বাইরাল উগান্ডা থেকে কন্যা ইচ্ছে কোঠাই মিয়ার বাড়ি তোমরা পাগল হইছো রে উগান্ডার কন্যা কিতা আদিল কিতা কুন্তানি হ্যাঁ কিতা যে কোন চাচাজি আদিল কিলা নাই যে কিতা বিদেশি বেটি আমরার এলাকা ওহন কিতা করতাইতে ও গলদে নালে বাতারে দৌড়ি রায় বেটির কুরো উঠতাই নি কিতা পুরো ওটা নাই চাচাজি উগান্ডাতে কি বেটি আইছে দেখলে তো মনের মাঝে একটা তৃপ্তি পাইমু ও আচ্ছা এই তুইনো রায়বার এদিকে তোর নজর খারাপ চাচাজি নজর খারাপের বিষয় না বিষয়টা হইলো উগান্ডা থেকে বেটি আইছে ইতা বেটিন তো জীবনে দেখছি না দেখতে আচ্ছা এখান ওটা কষাই তোমরা গলদে বেটি উগান্ডা নিব কিনা কিতা আমরা রে নিব কিলা নিব তো খটাই মিয়ার ফুয়া আফজল রে কটাই মেয়ের গো আব্দুল রে তে তোমরা সাকির বাচ্চাল্লার নাচরা এখানে এই না আসলাম না তবে মনে মনে আফসোস লাগে ই ফ্যামিলি তি কন্যা গুকিলা আইলো আইলো কিলা তাও বুঝলাম না তবে সন্দেহ সন্দেহ লাগে কি তার সন্দেহ চাচা শুনো ই ফ্যামিলির যে ই ফুরি এটা বুঝার বিষয় আছে এর লাগি সন্দেহ সন্দেহ লাগে তোমরা না বুঝছেই খালি নাচানাচি করলা চাচাজি আফজল হইছে ফেমাস সফল আর ফেমে স্ট্যান্ডার্ড গরিব ধনীটা কিচ্ছু বুঝে না হাসানি তে ঠিক আছে যাও দেখিও ওই আমি যাইরাম যাইতানি আপনি না আমার যাওয়া লাগতো না তুমি যাও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দেখো এক উগান্ডার কন্যা দিয়ে আর দৌড় না লেবাতে গেলি দৌড়রা প্রথমেই জানতে চাই আপনি বাংলাদেশে কিভাবে আসলেন? আমি আফজাল যে বালা ফাইয়া বাংলাদেশ আইছি বুঝছি 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 আফজল ডে বালা ভাই আইছো আফজল কিলান খাম বাড়াইছো কিলান তানরে আনলে টান দেখো আনে তো বাইরে লিচু আরতে নাই খো বেটা খো ই বান্দা তুমি কিলা পাও খানা রাইলাই রে বাবা তুমি বুঝতে না রে কাকু হে তো মতোই টেকনিকে কাম লই লিছে গো দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো আফজলের সাথে যারে বালা ফাইয়া উগান্ডার কইনা এখন বাংলাদেশে। আসলে আমি তান্ডে বালা পাই তাই না আমারে বালা পাইন আমরা ফেসবুক সম্পর্ক 3 মাস ধরে বললানি বাবা আমারে তো বিয়া দিয়া বাস পাতার করিলাই আনে তো আমিও লানা নিলাম মানে আফজলের একাল মাটিটা বেটা আমার বুঝতে দে হায় রে হাই এখানে বুঝার কিতা এ আফজল কিলান কিতা করছো তার লগে করে বা ওইরা মাইসো যখন সবটাও জানতে পারবা ও তুমি আমার বাড়িতে কি তো মানুষ কিটা বিষয় ইয়া আল্লাহ সম্পাদি কোম্পানি সব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার বৌমারে গুটা খাওয়াইছো ইয়া আল্লাহ বাবু কি লা খাবাইতাম দেখ না রাস্তা গার বসে বীর ধরে লইছো বাচ্চা মাত্তা না কিতাবা তোমার হুয়া তো কাম বাড়াই লিছে আইছি আমরা হল দেখাত না দেখিয়ে যাও সবে না দেখলে আমার হুয়া যে ফেমাস সবল হইছে এখান ভাইরাল হইতো কিলা সম্পাদিক আপনারাও তো নৌকা এক ফুয়া শিক্ষিত বানাইলে আর ওটাচ্ছা ডাইরেক্ট উকানটা তো নে কন্যায় লই আইতে দেশো আর এবার ওর বাত মারছে রে বাচ্চা তুমি আর বাচ্চা না বালার বেটা আমার সাংবাদিক বেটা কিতা বাচ্চা হোকা ও বাবা তো তুমি তার বাচ্চা দর্শক এখন আমরা সরাসরি কথা বলবো খোটাই মিয়ার সাথে, এই আফজলের আব্বার সাথে সরাসরি কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ওই ভাই বলি এরে ঢুকা আমার বৌমা হইল কি কামিং টু বাংলাদেশ গোয়িং টু উগান্ডা। আপনার কথা বুঝা যান না চাচা, আপনি দর্শকরে বুঝাইয়া হোকা ওখান তো আমি হইলাম কামিং ডে গোয়িং নাইট বুঝছেন নি, আর দিনও আইসন রাইতেই বা গিয়া ও কত হইতাম চাইতাম আপনারা আমি বুঝাইতে পারলাম না, তো ইংলিশ পারিনা তো ইংলিশ পারলা ও বেশি রান্না বলে নি আমিও দেখলাম কোন কাম লইলাম বলে ওইছে রে বাকটাচ্ছা তোমার 98 ইংরেজির মাত বন্ধ হল। ওই বেটি ভাইয়া তাই নে একবারে ভালো উঠে গেছে। এরে গো বৌমার লিয়া করো বেটি তো এখন কোনটা খাইছুন না। আরে তুমি খাইবা কিতা আমার আম্মারে খো তাই রান্ধিয়া দিবা। মাছ মাংস বাবু তোমার মাত মনে হয় বৌমায় বুঝি রান্না বুঝছো নি। এরে তুমি এক কাম করো করো গিয়া যেতাম আছে না রান্না বান্না করো বুঝছো নি। এরে শুনো মাছ মাংস বলতে রাইস হইলো ভাত, এটা বুঝো নি আমি বুঝি। আমার এক বন্ধু ইংলিশ আসলে আমি লাগি বুঝি তা ও কটাচ্ছা আমি তোরা মাত্তা মারলাম তাই লগে সুযোগ দেওয়া যাইব নিব মরে। তুই আবার খিতা পাচ্ছি রে, তুই কিতা আমার ফুয়ার বউ লোকে ইংলিশে মারতে পারবি না, দাঁত অকালটি ভাঙি দিবা আর রাম যাদাই তা গাঞ্জা খাবার নাই। ও কটাচ্ছা ওখানে জিকাইতাম আসলাম পাতে আর তুমিও জিকাইলাও তাই কোনো ছোট বোন থাকলে আমারই বিয়া করি কান্ডা নিতাকি গাঞ্জুরির বাত শুনে বন্ধ কর, ছোট জানে হননি উগান্ডার যা গুন্ডামি করছে। মতই মুখকান্তা বন্ধ করিলা ও দেখে আনি উগান্ডার বেটি নি ত্রিভুল এক্সেল কি লেবদা লুবদাইতে পারতে না বিয়া করতে তুই। দর্শক আপনারা দেখো কা খটাই মিয়ার বাড়ির তা উগান্ডার পুত্রবধূ দেখার জন্য
প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হ্যাঁ হইয়া দুঃখ আমার ভুয়া ফেমস সফল লই যা উগারটা তাকে বেটি লই যা ইচ্ছে এখন দুই এখন বাজে যাইব কি আমরা মোটামুটি খাই নাই খাজি একজন আনিয়া বিয়েও দিলাইছি বুঝছো দেখো চাই আব্বাও কে লাগি পারো না লগে ফুয়ারও লইয়া কে লাগি কোন সময় যা আইবা আল্লাহ ঠিক ঠিকানা আসেনি বাবা বাবা আও আইসনি ওই আইছি বার্তা দিবি আসনে কি তইছি ইয়ে দিওজনে আমাকে পারো কে লাগি যাইতাম না কি কাম করছো কোটাই ফুয়াহি বিদেশটা কি ফুড়িয়া নিলছে দেশো বাবা রে বা তুমি এক কাম করছো বুঝছনি এখন তোমার কি চাইছে কইতাম কেনে কসমা বয়স আমারে বিয়া দিতা আর বেলকুনি বারকা ফুড়ি আমার কবালো গসাইতা কিটা কিটা আমি বেলকুনি বারকা ফুড়ি দে ও বেটা তুই পাগল হয়ে গেলি এখানে এই বেটি তো তুই বাসিয়া ছিনিয়ে আনলি রে বাবা বাবা রে বা ফাতি ফাতি এক মাত মাতলাবে বা শুনো হি বেটি দেখছো নি আফজলে দেখবো আনছে বিদেশটা কি ত্রিগুল এক্সেল বেটি রে বাবা এই আত্মা গাঁর বেটা আমি পাগল হয়ে গেছো আর বা কিতা যে হইতাম রে বা ইগুন গাতো চাইতেও আমার তা না কর না বুঝছো নি কিটা এমন দেখে আইছো এখন আমার মুখ দেখতে ভালো লাগে না দেখে আইছি ইংলিশ এক বেটি একবারে চাইতে লাগে ফড়ি রেখান বুঝছো নি আর তাই নাক এত সোনারঙ্গা নাক বুঝছো নি এত দাঁড় তাই নাক আগে দুদিন নানি কয় বলে করতে দিলে ডাইরেক্ট দুই এক লই যাবে আর গরু গঠন মার্শাল্লাহ আর ওলা লেবদা লুবদা আর তোমারে যে গদন আমি যে বিয়া করছি বুঝছো নি তুমি তো একবারে আমাইও নাই হবাই করো না হবাই করো না ও বেটা তুই পাগল হইলি এখানে কোটাই বিদেশ থেকে বেরিয়ে আনছে তুই টেনশন করা দরকার আছে নি যাও রে দুঃখ বাবা রে বা জানলে বলা কইরা গিয়া তোমারে যে কিতা কইতাম ও বা কোটাই যে বেটি আনছে না আফজলে ফ্রিজ কই যাবে বেটি আনিছে বুঝছো আচ্ছা ও কথা নি কি তৈছে রে গদন হুর তোরে কিমান শাড়ি দি বাবা আমার একটা মোবাইল কিনিয়া দিবা করিমুল্লা মার্কেট থেকে বুঝছো নি আমি দরকার লাগলে ব্যায়াম করে যাবি দেশ বেটি আর দেশ আমিও দেখা একদম টেনাই মেম্বার রুয়া মনাইয়ে যে আনিছে দেশ বিদেশ থেকে রে ও আমার লাল বেটিও তোমার কপালে জুড়ছে এই বিদেশি বউ তোমার কপালে জুড়তো না রে হুর ওখানে তুমি বালা শার্ট প্যান্ট লাগাই বুঝছো তাইলে কমসে কম সালমান খান ওরা কান হইছি আচ্ছা আচ্ছা ও বেটা আর পাগলাই বাদ দে ওগো মাইছে একটা বাত লইয়া দিলা আর যাইতাম এখানো আমি যাইবা রে বা যাইবা উদাই না বুঝছো নি উদাই না আমার খাত বেশি বা হায় রে বা আমার রে বা যাইবা যাইবা বাবা দিরাম বাল ওকে আন্ডারস্ট্যান্ড ও কইলা কি দাবা ওকে আন্ডারফ্রেন্ড ও বা ও কথা তো বেটিয়ে কইছিন বিদেশি বেটিয়ে মাইকে যখন চাম বাদি গাই উঠিয়া কইছিন আপনি কি দা করা বালা শুনি ওটা মাতি বেটিয়ে আস্তা উঠিয়া কইছিন ওকে আন্ডারফ্রেন্ড দেখা যায় তো বাবা তুমি ওজন করে লিয়াইছো বাড়ি পর্যন্ত এই ওটা ইংলিশ সিনিয়স নি বুড়বকর দেখি কি কিতা মত তুমি উগান্ডা থাকি না উগান্ডা থাকি বেটিয়ে কইছা পাগল হই গেছো তোমার পাগল আর কি তইছে কেন ওগো মাই এমনি মাথা ঠিক হইব বুয়া সেটা বাদ দেও আচ্ছা যাও তুমি করো যাও দিব না বা যাই আর কেন করো যাও করে যাও এই জায়গা কানো বা কি তইছে তোর বাবান্তা তো এই তোর বাবান্তা শুনা কই তুই আমার শাড়ি তুই আমার যদি শাড়ি দিস তাইলে আমি ও বেটি ও গুতে আমি বইটা কত গাত দিস আর তোমারে ধরে মারতে গেলে বগড়ি কে বিয়া করিলি তাই এই শুনা তোর বাবান্তা তোর চৌ উপকার করতে কোনটা খাওয়াইতো না 1 লাখ টাকা তোর মহারানা না খাপিলতা দিলাইবু বুঝছ দি তারপরে শাড়িতে দরকার লাগে 50,000 বাড়ায়া দিমু 1.5 লাখ দিব সি পাগলামি একটা সিস্টেম আছে এটা কিতা মাতি রায় তুমি যেটা মুখে দিলো তা মাতিলি রে নানি বুঝিলছি তোরে ইলার খাওয়া যাইতো না বুঝলি তোরে পাতি হইয়া কইতি বুঝছস যা করে যা তোর মুখে সাইতে বালা বালা লাগে না করো যা কি কইলাম তুই করো যা কি আচ্ছা আমি করে যাইতাম তুমি যে ভাত খাইতে হইতে করো দূর না তোর বা ইয়াল্লা রে আফজল রে কিলা নগুরি গুতা লইয়াইলে রে ভাই পাতি কইয়া লইয়াইলো কি দিয়া মন কারিলা ও সুন্দরী অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা কি দিয়া মন কারিলা ও উগান্ডার বেটি আমজাদ ভাই অষ্টকিরিল্লা সুকিরটা মানুষ ভাই কেমনে মনে চাই ঘুমাইবা বেল বাজে রক্ত মমতা যায়নি ও তোমার আগের খাইতে গেল বা ফকিরে লাগান চিল্লি লাগেনি ওরে বাবাই বড় লোক আল্লাহ বানাইলি চুন বড় লোকের কাছে নানি সাধারণ মানুষের হকিরি লাগবো ইকান কইছি না রে বাবাই আমি একটা জরুরি হিসাব আসলাম তোমার চিল্লা আমার হিসাব নষ্ট হয়েছি তুমি নিজের মানুষ তুমি নাটক করো আমায় দিতে না রে বাবাই উঠা নইয়া ঢাকাই অত বড় কথা কই দিলে করো আমায় গেলে না জানো কিতা করলা এমনি রাগ কইল না বা তুমি নিজের মানুষ এর লাগি কইলাম হ্যাঁ গরো না বাবাই গরো আর যাইরাম না রে আমজাদ ভাই তুমি যে কইলাই দিবাই নি আজও আইছি রে বা ও আচ্ছা 2000 টাকা
ঠিক আছে আমার ভাই 2 দিনের ভিতরে পাঠাইলে আমি তুললা তোমার দিমুনে ভাই দিলে বড় ভালো হইব বাবা বুঝছো নি ফার্মেসি পাইতো 750 টাকা এর বাদে নাজির বাজারের নানি ও কাপড়ের দোকানে নাইমে পাইতো 500 টাকা আমি বড় বাবা তুমি ভাই বুঝছো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম সুলতান নিবা মন্তাজ চাচাও দেখি ভালো আছো নিবা আসি রে বাবা একমত তো শ্বাস আর জ্বর আল্লাহ শান্তি দিব বাবা চাচা 5 ওয়াক্ত নামাজ পড়িও ঠিক মতো পড়ি রে বাবা বুঝছো নি মুক্তসর বাবা জি আমদার ভাই যাই কি তার খাই লাইবো নি একবার আচ্ছা আচ্ছা তো যাও আচ্ছা যাও ও তো কাছে স্যার নামাজের কথা কয় বাগা মারছে জানি আমি এক হপ্তাহ আগে হারা রাস্তায় তানি খালি শুক্রবারে মসজিদে যাই এর লাগি কইলাম এক হপ্তাহ মাঝি জানিবা এর দায় তো বাঘ শুনতেন এমনি মানুষটা সহজ সরল কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারলে সবটা ঠিক আছে না ঠিক আছে চাচা তে চাচা আমি যে কারণে আসলাম ওই যে আমরা রাস্তার যে খাম ধরাইছি ও ব্যাপারে আপনার তো একটু সহযোগিতা লাগবে আর খালি সহযোগিতা নাই মানে অন্য জিনিস লাগবে পরামর্শও লাগবে চাচা ওই বেটা বাতিজা ই আমরার মাঝগার রাস্তাটা পাক্কা দিন থেকে ভরি রয়েছে ফের চকুত লাগে না ও চাচা আপনারও চেয়ারম্যান মেম্বার সবরেও তো কইলাম কেউ আর গুরুত্ব দিলা না আমরারও মিলেমিশে করা লাগবে এটা পদক্ষেপ নেও আর যেন যেটা লাগে আমারে কইও আমি সহযোগিতা করবো না আমি সব সময় ভালো কামের পক্ষে ও চাচা আপনারা তো সব ভালো কামে আমরা পাই সব ধরনের সহযোগিতা আর্থিক উপকার পরামর্শ দিয়া সবটা তো আপনি আপনার লোকে আসুন আপনি আমরা একটা বল তো চাচা ওই যে আরেকটা কথা জিজ্ঞাসা করতাম আপনার ও বিষয়ে জানুননি আপনি কোনটা বেটা ও যে কোটাই মিয়ার কুয়ার গেছে যে উগান্ডা থেকে পুড়িয়ে গেছে জানি ওটা আমি উমরাম ওই রমজান আলীরে ভাইসা দিন আর ডাল পাতারে দৌড়ের খালি ওই উগান্ডার কন্যার লাগে আমার কাছে কিলা লাগে রে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না মানে মনের জন্য ইনো কোনো একটা গাফলা আছে আমারও তাই হলো আচ্ছা হলো কেন না বড় গিয়া বাতি আও বড় আর খামরাই আরে বাবা বাতি দা সাসার মানে এই যে ঠিক আছে আপনার চা খাই যাবো কানাডাকে বলেন চা খাই ভালো আচ্ছা তোমার লগে আমার জরুরি দরকার আছে বউ বেটা আমার লগে আবার তোর কি দরকার শুধু বান খাইছিস না বাসা বানুন খাইছি না তোমার কত একটা জিনিস জানতাম আসলাম রে আমি আচ্ছা ও কি যা ও ওটা ইচ্ছা আমার একটা কথা হোসাইন দেবো তোমার ভাই যে বেটি বাগাই আনছে ও বেটিনতে প্রেমের টাইম কোন সময় ওখান আমার একটু ক্লিয়ার হোসেন স্যার হে খালার বেটা আমার ভয় বাগাই আনছে না আর এই বেটির তোর প্রেমের টাইম কোন সময় আমি কিতা হইব এটা আমার ভয় জানে বুঝছি রে আমি বুঝছি তারপরেও তো বা ওটা ইচ্ছা তোমার একটা ধারণা থাকতে পারে না নি আচ্ছা মনে কর আমার ধারণা হইলো আমার ধারণা দিয়ে তুই কিতা করছিস আমিও চেষ্টা করলাম না বাকটা ইচ্ছা ওই মোবাইলটা টিপি করি কোনোবাই কোনো লাইন টাইন লাগাইতাম পারি হাসার নি হবে না তোমার যে ডাইস এই ডাইস দিয়ে কিলা কিতা করবা আমার তো আখলে জুয়ার না বাল্লা করে একটা ফ্যান ফিনলে ওই সময় থাকেনি তুমি একটা ব্যবস্থা করলো কি পারি দেখো না কিতা লাগাই এই বেটা উঠবে উঠবে আর কিতা রে ভাই আমার হুয়ার কপাল খুলছে নানি আর জলিয়া আমার রাখাতা যেন তোমার হুয়ার কপাল খুলছে করি বুঝলা কিলা বা কটাই ভাই আরে ভাই আমার হুয়ারে লইয়া জানি উগান্ডার সবটা ঠিকই গেছে আল্লাহ দুঃখ করে ভাই আমি তো একটা দোয়া করি হইলে আস্তা গাঁর মানুষের মাতামাতি করা ইটা বলে কিতার একটা চক্র বানাইছে ইটা দুশ্মনী হরিয়া নানি হত জাতর চক্র বাকররা বুঝছো নি ইটা হুডিয়া ইটা খানো জায়গা দিয়ে লাভ নাই আনতালি হইতো না বোমা ফাটাইরা যাওয়ার বাস্তা ভাই যা করো ওরা বারে আমি যাই মুগি হইলে বিষয়টা নানি খুব সন্দেহজনক মানুষে মারতে কেনে হুডো খেলে করে আয়না ফিট হলে খেউটু ভাল লাগে না বুঝছো নি হঠাই বিয়া যে আয়না ফিট হলে খের বালা লাগে না এখন আমি তো রে ইটা কোনটা জানতাম না মানুষে মারতে রেও কইলাম আগে যাইলাম যাও 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 আরাম দাদা খানুন ও হঠাচ্ছা এই বেটার মাত দে রবা আমি কিতা করতাম বাজানো কান্তাম আর তুমি যাচ্ছে সাকানো ফড়িয়া মনো ফড়িয়া মনো গুলাম হল আমার বালাই তোমার ভাল লাগে না ওরা খানুন হ্যাঁ রে হ্যাঁ দেখ রাই মানুষে কি না করতে পারে আফজলে সারা গাঁও জমকাইবা লাগছে বাইরে লই গেছে খাড়া খাড়া বেটি একু আনিল দেশো আর যখন বেটি লোকে যার কি বিদেশ বেটির বিয়া শাদি করিয়া মানুষের পালা দেখে মানুষ খুশি হয় তুমি ধরলে ফুরা কিতালে মররা যেমনে মার মুসা ও বেটা তুই খালি ধরে দিলি মাতো কি যাবা বাবা তুমি যে না বুঝিয়া যে রাধানগরের যে বাসি বাজাই তুমি পারো না নি ওগুতারে কোনো রকম ওগুতার বাড়ি দিতে ও বেটা মনাই ই বেটি বিয়া করত দি বাপর বাড়ি ফাটাইবার লাগি দেখো যে না আব্বা কিতা মাতিরা কদিন ধরে ফাগলামি মা মেন্টাল হইছে গেছে গো বাবা রে বাবা মেন্টাল হইবো না মাথায় কাম করেন না আমারই
আমি অত সুন্দর ফুয়া হয়ে যা বুঝছো নি বাঙালি বেটি পপিরে লইয়া সংসার করা আমার আফজল আমার তাকে দেখতে শুনতে অসুন্দর হইতে গেলে এর মাঝে বাট্টি হয়ে যায় বেটা আদিলছে বিদেশ থাকি বেটি বুঝছো বাবা আমার দোকানে গিয়া কইতাম বাবা রে বাবা তোমার তো নিজের চোখে দেখতে আইলা এই অস্বীকার করার কিছু না কি সুন্দর চেহারা সুন্দর হইলে খালি হয় না তুমি আফজল ভাই লাহান হইতে পারতে না আফজল ভাই একজন ভদ্র লোক শিক্ষিত মানুষ তাই নর লগে বিদেশি বেটি যায় সুন্দর কথা কইছো গো মাই তারে পড়াই বলে কত চেষ্টা করছি খালি জোয়াল মারে বই তোমার হও বা পটর তুলে তুই যায় কি কোনবাতে এই কোনবাই ফারছি না আমি টামাইতাম ওইসে বাবা হিমাতো যাইও না মাইজি মরার পর তাকে তুমি উমসল আরম্ভ করলে হয় আমারে বিয়া দিতে নাইলে তুমি নিজে বিয়া করতে তুমি নিজে বিয়া করলা এরা আমারে গরগাইট লাগাইলে নিবাইলা হ্যাঁ আমি কইসলাম নিবা আমি বিয়া করতাম তুমি নিজে রমজান আলে দৌড়িয়া ও প্রফিরি আনিয়া আমার গোলাত গোসাইলাই আর নাইলে তখন আমিও কাম লইল ইসলাম বিদেশি বেটি এ রে আমার লগে যদি তোমার সংসার করতে ভালো লাগে না আমার মা বাপরে খবর দাও আমি আমার মা বাপের লগে যাইমু কি ওই দে বেগি এটা তোমার ভালো লাগে না আমার ওই দে বেগি ও বেটা তুই বেশি বেশি না তো কিবা বলে হতরি গল্লা খামা লাগাইতাম বাবা রে না বুঝা খালি গল্লা লইও না বুঝা খালি গল্লা লইও না ঘরে যাও না বুঝা বুঝলি আমি আফের জানি আম্মা একটু বাদে আমরা যাই আব্বার থেকে কোনো খবরও নাই আফজল একটু অপেক্ষা করে বা তোর বাপ কোয়া তাই গেছে রাস্তা গাও খোয়া তাই নখন বাড়ায় যাওয়ার দরকার আছিল নি কত মাত্র হইছে তার লগে আল্লাহ মাহবুদ আইবার বাবা আইবা তার লোক খুশি জায়গা তোরে না বুঝছ না নি মাম্মি ঠিক আছে লেট করা যাবে না ওই গো মাই যাইবা কি তো একটু অপেক্ষা করো আম্মা অপেক্ষা তো করলাম কিন্তু ফ্লাইটের তো টাইম হই যায় আচ্ছা রে বাবা আর একটু অপেক্ষা হইলা শোনা বাবা নো ও মাই তুমি কোনটা খাইতাই নি খাইলা খাও নো আম্মা দেশের মানুষ পাগল হইয়া আসছে দুমছে বিদেশ যাইতাছে কি খেলা জমাইছে ফটাইলালের ঘরে দেখো উগান্ডার কন্যা আইয়া আছে এ মতো কি তো হইছে এই পাগল হই গেল না কিটা পাগল সারা দুনিয়া চলে না ও রমজান ঘটক রে পাগল সারা দুনিয়া চলে না ও ঘটক ফটাইমে আর পরে তো উগান্ডার কন্যা লইয়া গেছে কি খবর জানো নি জানি রে ভাই কি খাম খান গোটাইলো টাটা ভরা কপাল বুঝছো নি যারা আছে সব বাইতে আছে যার নাই কোনো বাইতে নাই বুঝছো কি ঘটনাটা ঘটাইছে এই মতই আবার কই গোটাইছে নি মানে এডা রমজান আলী তোমরা রে কইলে কইনে একত গু নাই কিন্তু দেখ চাইয়া হেরেনারে বন্ধুরে কইয়া বিদেশ থেকে কইনা আইরা দেশ বড় বড় যা উঠেছ নি আইয়া দেশর গুয়ান বিয়া করিয়া হেঙ্গা করিয়া লইয়া যাইরা বিমান চড়াইয়া বিদেশ তোমরা রে কইলে তো লন্ডনে আমেরিকান একটা কইনা মিলিয়া দিতে পারো না তোমরা খামোকার আইবার হই যাবে ও বানাই মিয়া ইগু লন্ডনে আমেরিকানি না এবা ইগু উগান্ডা তাকি আইছে ডাইরেক্ট হেতাকো দিছি হায় রে হায় মারতে দেখো কোন জায়গাতে রে হুট ঘুরে ফিরি এক কত উত্তর বাড়ি আর ফসমর বাড়ি বুঝছো নি ও তো এক কথাই রে বা উত্তরের বাড়ি হোক আর ফসমের বাড়ি হোক ওলা কন্যা গো মারে দেও শুনতান মাত ফটো ফাইলা খামার আর দাগড়াইলা আমার হে ওটা এগু তো ফাইলা ওটা আমিও করলাম মানে বিয়া মতই তুই মুখ কান্ত ও বা টিয়ারা গটো করলো আমার মাথা সত্র বা রমজান আলী গটো আমারে যে বিয়া খান্তা দিয়া যে ঠাটা যে ফালাইলাই মাত্র 3000 গু পয়সা পাইছো কিন্তু ভাই আমার লাইফটা বরবাদ করে ফেলাই আমার বাপটে নাই উঠিয়া হইলে রে বউ বাইছা বউ মরবা নাও মরবা কইবরর কিবান তোমার ডাক আইলো এর আগে তোমার ফুয়াগুতা বিয়া দিলাও কইয়া তাহমিনা সুলতানা তামান্না আক্তার ফকি বেগমরা আমার জীবন আন্যা গছাইয়া দিলা তুমি যদি এবার আইবারি না করি যার কইনা গুতা যদি তাহমিনা সুলতানা তামান্না আক্তার যদি আমার জীবন আন্যা দিতে না তাইলে তো আমি উগান্ডার বেটিরে বিয়া করিয়া যাই কি লেবদা লুবদা শরীর দেখছো নি সাইতেও তো মায়া লাগের গো নাকর ফেটুটিও লান্দার দুদিন কই ফল দো দুই একলা মেন কারবারে তুমি বউ তুমি উগান্ডার কন্যা গতিছি মিলাইয়া দূর মাতিস না উগান্ডার কন্যা আমি মিলিয়ে দিতাম ইগো টাইট রাইছে আরে বেটা তুই যে কইলে না আমি কন্যা তোর কন্যা মাতিয়া দিছি তুই নো কন্যা বেটির ছবি দেখি আমার ভাও ধরিলে আর কইতাম নি মানুষের সামনে হাই রে ভাই মুকান্দার পরে তোমার এ মতই হুট বেটায় ট্রিপল এক্সেল কইনা মিলিয়ে দিছিলা বুঝছস নি এই কইনা রে আবজলে কিলান বুঝছস নি ফুসলেয়া আনিছো ফেসবুকও মাতি এনে হইছে বুঝছস নি অনেক কাম কর তোর দেখি মোবাইল আছে নি আছে ইটা মোবাইল হইতো না বড় মোবাইল লইয়া ফেসবুক চালাইয়া ইংলিশ বেটিন দেখি খালি মেসেজ দিবা ভিডিও কল দিবা বুঝছো ভিডিও কল দিয়া মাত ওলা নিশারা দিবা হাই হ্যালো কথা করে আমি দেখছি আর দিই নে ইয়ার কি লাগাইছো রে বাবা আমার কত কাম পালাই আইছি দুই ভাগলে খান হইছো দয় গিয়ে একবার করে বুদ্ধি দিতে থাকো পাগল এই বেটা লাগবা আমার নসিব নাই ওই বেটা তুই টাকা 5000 মিলা
আচ্ছা গিয়ালে যাই তোর লিয়ে আমি করি মুল্লা মার্কে আচ্ছা গিয়ালে মোবাইল একটা লইয়া বাংলাদেশটা গিয়ে আল্লাহ তুন ইংলিশ বেটিন তোর মোবাইল আইতো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আর আল্লাহ 100টা জন ফ্রেন্ড রিকোয়েস্ট যে ইংলিশ বেটিন তোর নাইলে তো একগে এক্সপেক্ট করব এক্সপেক্ট যদি করিলা ভিডিও কল খালি টিম হাই হ্যালো হাই হ্যালো লাসা গুমি লে দে ভাই মনাই তোর দে ভাই এ গুজু গুমি লাই গুমি লাই রিনি তাকি দিমু তো না বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ গান গাই যায়নি গেছে কি গরখান যে খালি খালি লাগে ও শোনা গো এক আগে হইলে গো তুই ইনো বইয়া গান গাইতাম না তো চিতা করতাম আমার মতো সুকিয়ারি গাঁত খেয়ে আসেনি এরে শুনো এখন আমার হই লাগি উগান্ডাত আমি উগান্ডা প্রবাসীর বাবা মিস্টার হটাই মিয়া ওই ওখান দেখেন একবারে পাওয়ার উঠি গেছো Bangladesh, your Dhaka, ano. বুঝছি আমার বাপ গরিব মানুষ বাংলাদেশ থেকে কত টাকা পাঠাইবা কই থেকে এটা যেটা করে তুমি তাই ঠিক করা না ডোন্ট টক অনলি মানি Correct, Dhaka. You are right. Yes. Hey. Call his father. আমার আর মারিও না আমার ফোন তো আমি আমার বাবার কাছ থেকে টাকা নাই না আমার জান ভিক্ষা দেও পাওয়ারও নাই আমার হুয়ায় চমক দেখাই লেগেছে ফেমস সফল যা বুঝছেন নি খারাপ ফোন হয়েছে হ্যালো হ্যাঁ কইরা কিটা টেকা বাটানি লাগবো হ্যাঁ কি দেখোস বেটা খেলে অভূত তুই ইলাম আতস খেলে কি হয়েছে রে বাবা অভূত আমিও তো টেকা কই থাকি বেলাই রে ভূত এটা কি দেখোস তুই আচ্ছা ও বাবা আমি রাখ তুই ফোনটা আমার ব্যবহার টেকা মিলাইতাম 5 লাখ আমিও তো টেকা পাইব এরকম ই কি তা কইতা আমার ব্যবহার টেকা বাটাইতাম টেকা লাগবো আচ্ছা অত ফেরেশানি হইও না দেখো তার কোনো দোয়া দখল লাগতে পারে আমি কোনটা বুঝি না আমার ফের মা তো কিলা লাগার লাগে আমার কিছু লাগে আমার ফের মোটা কোনো বিপদে পড়ে গেল নাকি আল্লাহ মাহবুদ ফয় লাগাছে তো একটু বেশি লাগবো আর সেটারই তো একটু সময় লাগবো বুঝছি তো কিন্তু অত পয়সা আমি পাই আমার ফের তো কইছে পয়সা লাগবো এক কাম করি আমি সুলতানকে ফোন দিই না সুলতানকে বাদে ফোন দিব আগে আমি আমজাদুর কাছে থাকি আল্লাহ মাহবুদে জানোই ওটাই চাচা তো কোনোদিন ফোন দিন না বুঝলাম না আজকে তাহলে এই ফোনটা দিস ওটাই চাচা কবা হ্যাঁ না বা এখন তো আমার কাছে টাকা টুকা নাই বুঝছি আচ্ছা তো আমি একটু সিলেট যাইরাম টাউনও যাইরাম আর কি বাদে মাত মনে এখন ডাকি দিই বাতিজা সুলতান নিবা চাচা নিবা বালা তুমি বালা নি ভালো আছি বা চাচা ও চাচা
আমরা নু রাস্তাত খাম ধরাইছি একটু সাত বল দিও না হি দিব নে বেটা কোনো সমস্যা নাই চাচা আসি জায়গাত রাস্তাত গেলে এমনি সাত দিব বুঝছো নি বাবা তিজিয়া চাচার তুলা টেকার দরকার আছিল চাচা রে বা খালি টেকা টেকা করো ও একটু আগে খটাইছে চাই ফোন দিয়াও 1 লাখ টাকা খুচরা তান ফুয়ার গেছে বলেন ফাটাইটা কি কিতা গো বেটা তার নু ফুয়া খাইল না পরদিন গেল উগান্ডা এবদার কিতা কইতাম বা চাচা এখন বলেন টেকা ফাটাই লাগবে আর্জেন্ট তারা বলেন দাবি করে ই কিতা গো বেটা ওটা দেশ কিতা গরিব নি আমরা দেশটা কি টেকা পাঠানি লাগা বিষয় একটা না বাস চাচা বর্তমান পরিস্থিতি খুব খারাপ এই যে হঠাৎ করিয়া আইয়া তান ফুয়ারে বিয়া করি লইয়া গেল কি এখন আবার টেকাও খুঁজে বিষয়টা তো চিন্তার বুঝার আছে নয় ও বাবা রে আমি তো অতটা বুঝলাম না ওইলে কটা ইমার বুয়া তো উগান্ডা গেল কিবা ওখান কিবা কটা ইমার দিন ঘুরি যায় রে ফিরলে তো বালাবা ওইলে কোন ভরসায় ফাটাইলা এখন যে অত টাকা লাগে বাবা রে আমি সিলেট ছাড়া আর কোনো ডিস্ট্রিক্টে গেছি না রে যা খেলা নিলে আমার সিলেটের ভিতরে ওইলে কি কটাই বাইরে নি কোনো বিপদও পারলা চাচা আমি আগেও বুঝছি এটা একটা চক্র আমি খটাই চাচারে বুঝানোর চেষ্টা করছি কিন্তু তাই না আমার বুঝ নিছই না এর লাগে আমি আর তান্ডে আর বুঝানিত গেছি না ওই রে বাবু যত তার বাদে হোক না নি আল্লাহ কটাই বাইর বুয়াগুতার একটা ডিক লাগাউকা বুয়াগুতা খুব ভদ্র ওই রে বা আমরাও চাইলাম আচ্ছা যাই হোক আমি তো একটু টাউনও যাইলাম রে বা আর আমি এখন যাই আর শুনাও যে কইছিলাম রাস্তার কামে একটু সাত বল দিও না দিবু ভাই বেটা তো ওখানে যাইলাম দেখছি তারা কিলা কাম কাজ করে সাত দিমুনে আল্লাহ দেখা নাই আবার টাউনে যাই রাজি দেখা লাগবে বেকার খালি টাকা নিবে মানে যাই কি আবার কিছু ঠিকাদারি করি আইনি তাতে কাম না করলে তুমি যে বেজ্জত করবো বিকাল আইলে কইমু বাকিটা বাস্ত দেও আমার আল্লাহ তুমি মিলাইয়া দিও রে মামা বুঝ আমার সোয়াগো কোন বিপদে পড়লে কোনটা বুঝিয়ে উঠতে পারি না খালি ওয়াঙ্গাত মিয়া ওটাই ভাই ওই নেও টাকা বাইরে বা এই টাকাটা ভাই আমার খুব উপকার হয়েছে ওই ভাই ঠিক আছে এমন এক সময় মতো আইসো আমার টাকা বেচার টাকা গরু আছিল এর লাগি তোমার দিতাম পারছি ওই ভাই আমিও বুঝিয়ে উঠতে পারলাম না 2 দিন হইল না আমার সোয়া গেল আমার সোয়ার তো টাকা লাগে এখানে ওটাই ভাই যে কোনো কাম উড়া তারা করে করা ঠিক নাই আজ যদি আমার কাছে টাকা না থাকতো এই জমি বেচার পয়সা নাই তাহলে তোমার দিলাম না কিনা আল্লাহর কি মর্জি ভাই তোমার কাছে এই টাকা গুণ পাইছি আমি তো ভাই সময় মতো দিলাই তোমার পয়সা যদি কোনো ভাই মিলাই চান না ভারি আমার বাড়ির সামনে জায়গা হারান দিয়েছি লিখবো কোনো সমস্যা হয়েছে না তুমি চিন্তা করে না তোমার পয়সা আমি দিলাই রে ভাই ফোন আইয়ালে বুকের বাড়ি বাড়ি ও নম্বরটা কি আর করো হ্যালো আব্বানি বা ওই রে ভূত আব্বা তারা এখন 5 লাখ টাকা স্যার ও বেটা অত টাকা লাগতো কেন আব্বা অত কিছু হওয়ার সময় নাই তুমি তাড়াতাড়ি টাকা 5 লাখ পাঠাও আমার অবস্থা খারাপ অবস্থা খারাপ ও বেটা এটা কি থাকো ইলা যদি ওই দেশ হয় এটা আমার বিদেশ করতে দরকার নাই আব্বা তারা আমার আইতেও দেন না আজকের ভিতরে টাকা না দিলে জানে মারি লিব কি থাকো আজকের ভিতরে টাকা না দিলে তুই জানে মারি লিব ও ভূত তোর আমজাদ হাজার কাছ থেকে 2 লাখ হয়ে লাইছি আমি বাকি পয়সা লিয়ে সারলাম রে ভূত ও ওটাই ভাই কি তো হয়েছে ভাই খারাপ ও ভূত হ্যালো 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 আমার ঘর বিপদ রে ভাই কিতা ভাই বিপদ বাইরে বা তারা টাকা 5 লাখ না দিলে বলে আমার ঘরে জানে মারি লিব আমি আগেই কইছিলাম ওটাই ভাই এটা একটা প্রতারক চক্র ও ভাই আমি ওখানে নাই উঠে খাও ছাড়িয়ে বাকি টাকা আমি 3 লাখ হইলে আচ্ছা ভাই যাও দেখো রে বাসুলা এই টাকার লাগে অনেক কি বিপদ পড়ছে বিচারা ডাকাতি করেছি বেটার এক পু আসি নাই শেষ নাই রে ও বাতিজা হ্যাঁ কই রুয়ানা দিলাই ইন্না লিল্লাহ জানো আনিবা আস্তা গাঁর মানুষ যাইরা কটা ইমিয়ার বাড়ি কি তইছে ও আল্লাহ তুমি তার কোন গাঁও থাকো আফজলর লাশ আজ কর নানি দেশু আফজলর লাশ দেশু আর ই কিতা কসবে মনাই ও মনাই কিলা কিতা হইলো বেটে তারে বিয়া করে বিদেশ লইয়া গেল নানি উগান্ডা ওই তো কত আফজলে যে বেটিয়া নিছে ও বেটিও আফজলে মারি এখন দেশ লাশ পাঠাই ইন্না লিল্লাহ এ মনাই বেটে বালা ভাইয়া দেশ আইয়া তারে বিয়া কইরা লইয়া গেল বিদেশ বেটে বার মারতো কেন কোনটা বুঝলাম না তো ও মনাই দেখলাম বেটিয়ে আফজলের যে মায়া করে ই মায়ার মাঝে কিলা মারলবি ওই ওই হায় রে হায় ও ভাই এটা তো মায়া না ইটা তো লোক টেকার মায়া ইটা একটা চক্র বার হয়েছে বুঝছো নি বাংলাদেশের ফুয়াইনদের লোকের সম্পর্ক হরিয়া বিদেশ নিয়ে টাকা দাবি করে সময় মতো টাকা না দিলে ওটা ফুয়াইনদের মারি যা দেশ লাশ ফাটায় ও সেই অবস্থা হয়েছে আফজল হায় রে একমাত্র ফুয়াকে তার বা কটাইছে স্যার শেষ
হাই রে এটা হইল রে বউ সব দোষ আমরা কোনো বিদেশ যাওয়ার কথা শুনলে তুই কই না পাগল হয়ে যাই পাগল হয়ে যাই বুঝছো না আচ্ছা বা চোখ নাই লাস্ট লইয়ার খেতে ভাই ও লাশ শুনছি রে আমরা গাড়িতে সুলতান ভাই তান দিছি গড়িয়ে লইয়া ইরা গাও ও নাই তখন তুই কই যাইতে আমি তো বাবা ডাক্তার বাড়ি যাইতে মরি বাড়ি যা আমরা যাইব রে বাপ আপনারা তো কোনো কিছু বুঝি না সবটা ফালাই বাবা রে উস্তাদ রে আমার বুয়া দুটি আইতলাই রে আমার বুয়া দুটি আইতলাই ভাই কাঁদবে না মনটা শক্ত করো রে বাবা কাঁদবে না দেখানো আর হয়ে গেছে রে আমার দুটি আইতলাই রে ভাই রে আমার করাই না দৌড়ে বা আমার ফুয়া গেল কই গেছে আমার বুয়া আছি যত তাও আমার বুয়া ভাই ভাবি মনটা বাবা যা চল এটা কি তৈলো চল লাই ও তো কাঞ্জ না ওরে তো কাঞ্জ না আমার কানি আমার সাসা মারি লইছে রে ভাই আমার কানি মারি রে ভাই মনটা শক্ত করে রে বাবা ও সাসা শান্ত রে বাবা আরে কইরা নি শান্ত হই যাও ও নাই এ পুলিশ ডাক ভাই সাসা ভাই খারাপ শান্তি হোক আমার বাচ্চা মারি লইছে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্স থেকে এই মুহূর্তে লাশ নামানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাশ। তুমি গেলা বাবা তুই গেলা ওইসে চাচা আর খান দিয়া লাভ হইতো না। আমি আগেও আপনারে কইছি এটা একটা চক্র বাহিনী আছিল। আমি তো আগে জানিয়া বইছি না রে বাবা, তারা যে আমার গানে লইয়া ষড়যন্ত্র করে। ইলা হুট করি কোনো মানুষে বিশ্বাস করা ঠিক নাই। যাচাই বাছাই করিয়া ফুয়া বাতিজারে বিদেশ পাঠানি মা বাবার কর্তব্য। অচেনা অজানা একটা ফুরির কারণে আজকে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। আমার কুয়া তার বিরিয়া হইতো না। আল্লাহ তুমি এর বিচার করিও, বিচার করিও, বিচার করিও। এই ঘটনাটা কি আমরা সব শিক্ষা নেওয়া উচিত। এই অসচেতনতা লাগি আর যেন কোনো মা বাপর কুল খালি না হয়। ও সুলতান, আমরা গুড় খাফনের ব্যবস্থা করি। যে আর দেরি করা ঠিক হইতো না। আউকা